সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো কী রান্না হবে। তো দেখো, প্রথমে আমি রান্নাঘরে এসেই আমার পনিরটা কেটে নিচ্ছি, ভালো মতন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর 3টে টমেটো কেটে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। এটা রেখে দেবে সাইডে। তারপরে দুটো ছোটো ছোটো ক্যাপসিকাম কেটে নেবে। ঠিক আছে, তোমাদের ইচ্ছা মতন যদি ক্যাপসিকাম যদি দিতে চাও তাহলে দেবে, আর যদি না হয় তাহলে দেবে না। ঠিক আছে, তোমাদের মন মর্জি মতন। আমার খেতে ইচ্ছা করলো যে পনিরের মধ্যে এইটা দেবো, ক্যাপসিকামটার জন্য আমি দিয়ে দিলাম। তারপর ছোটো ছোটো করে আমি পিস করে কেটে নিয়েছি, ধুয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার ছোটো ছোটো করে আদা দেবে। আদাটা ছোটো ছোটো করে কেটে নেবে। প্রথমে দেখো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তারপর ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো আমার কাছে তো সেই কাঠের জিনিসটা নেই যের মধ্যে দিয়ে ছুরি দিয়ে কাটতে হয়। আমি তো সেইভাবে জানিও না, প্রথম ভিডিও করছি, প্রথম সব কিছুই। ওর জন্য বলতে গেলে আমার কাছে কিছুই নেই, কারো কাছেই থাকে না। ওর জন্যে তোমার একটু অসুবিধা হচ্ছে। তো দেখো, আদাটাও কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কাটাও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কা 4টে মতন নিয়েছিলাম, 4টে মতন নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর শুকনো খোলায় গোলমরিচ কটা আর দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে ভালো মতন ভেজে নেবে। ভালো মতন ভাজা হয়ে গেলে এরপর তেল দিয়ে দেবে। তেলের মধ্যে কাজু দিয়ে ভালো মতন ভেজে নেবে। কাজুটা হালকা লালচে লালচে হবে, তখনই তুলে নেবে। তুলে নেওয়ার পর এবার এই একই তেলে ক্যাপসিকামগুলো ভেজে নেবে। ক্যাপসিকামের মধ্যে আমি কোনো নুন হলুদ বলতে কিছুই দিইনি। অল্প করে হালকা করে ভাজা ভাজা হবে, তারপরে তুলে নেবে। বেশি ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে আমার জিনিসটা নরম হয়ে যাবে অনেকটা। ওর জন্যে যখন ঝোলে দেবে, ঝোলটা ফুটলেই ওটা পুরো গলে যাবে। ওর জন্যই হালকা করে ভাজবে। এরপর ওই একই তেলে আমি কি পনিরগুলো দিই। তো দেখো, সব ছোটো ছোটো করে কেটে রাখা সব পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে তেলে। ভালো মতন দিয়ে হালকা হালকা করে নাড়াবে, যাতে ভেঙে না যায়। এইটা মাথায় রাখবে যে পুড়ে না যায়। ঠিক আছে, হালকা হালকা করে ভাজবে। দেখো, ভাজা হয়ে গেলে আমি এবার তুলে নেবো। ঠিক আছে, আমি কারণ জলের মধ্যে দিয়েছি, এটা উষ্ণ গরম জলে পনিরগুলো রাখলে একটু নরম হয়। তোমরা কীরকমভাবে করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার যদি কোনো ভুল হয় কোনো জায়গায়, তাহলে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, এরপর একই তেলে এবার মৌরি দিয়ে দিলাম। মৌরিটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আদাগুলো দিয়ে দিলাম। আদাগুলো ভাজা ভাজা হয়ে গেলে তোমার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর আদা আর মৌরি ভালো মতন ভাজবে। ঠিক আছে, আর আদা কাঁচা লঙ্কাটা ভাজবে ভালো মতন, যাতে দানা দানা না থাকে, মুখে পড়বে দানাগুলো। ওর জন্য ভালো মতন ভাজবে। দেখো, পুরো ভাজা হয়ে গেছে, দেখেছো? পুরো ভাজা হয়ে গেছে। এবার ভাজাগুলো মধ্যে এক এক করে মশলা দিয়ে দেবে, গুঁড়ো মশলা। দিলে হলুদ গুঁড়ো দেবে 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর তোমার জিরের গুঁড়ো 1 চামচ। এরপর ওইটা ভালো মতন নাড়াচাড়া দিয়ে তোমার টমেটো আর লঙ্কার যে পেস্টটা ছিল ওইটা দিয়ে দেবে। ওইটা ভালো মতন নাড়াচাড়া দেবে। তেল যখনই ছেড়ে দেবে তখনই হালকা চিনি আর নুন দিয়ে দেবে। তারপর আমি ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। ভালো মতন তেল ছেড়ে গেছে, দেখো ভালো মতন তেল ছেড়ে গেছে। এরপর একটু করে ঢাকা দিয়ে দেবে। হালকা ফুটে গেলে ঢাকা দিয়ে দেবে। তারপর হালকা ফুটবে, 2 মিনিট 3 মিনিট রেখেই তারপর ঢাকনা সরিয়ে তারপর যেই কাজু আর গরম মশলার যে ইয়েটা ছিল ভেজে রেখেছিলাম, সেটা ভালো মতন পেস্টটা দিয়ে দেবে। আর আমি যখন পেস্ট করেছিলাম তখন আমি কোনো জল ব্যবহার করিনি, এমনি শুকনোই বেটেছিলাম, মিক্সারে বেটেছি। তো ওরকমভাবেই দিয়ে তারপর তো খানিক জল দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে তুমি দইটা দিয়ে দেবে। ঠিক আছে, 4 চামচ মতন দই দিলাম, কিন্তু তারপর আমার মনে হলো যে না, দইটা একটু কম লাগছে। এর জন্য আমি আস্তে দিয়ে আবার 2 চামচ মতন দই দিলাম। ঠিক আছে, ভালো মতন নাড়াচাড়া দিয়ে ভালো মতন মেশাবে, যাতে কোনো দানা দানা না থাকে। ঠিক আছে,
নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। হালকা ফুটে গেলেই পনিরগুলো দিয়ে দেবে। হালকা গ্রেভি রাখবে। যদি তোমাদের মনে হয় যে গ্রেভিটা একটু বেশি লাগবে বা একটু কম, সেটা তোমরা সেটা বুঝে শুনে নেওয়াবে। তো দেখো আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দেওয়ার পর সব পনিরগুলো দিয়ে তারপরে হালকা নাড়াচাড়া দিয়ে যে আমার ক্যাপসিকামগুলো কিন্তু সেরকম নরম হয়নি, পুরো গলেও যায়নি, পুরো ঠিকঠাক ইয়ে রয়েছে, সেরকমভাবেই ভাজবে। ঠিক আছে, সব কিছু নাড়াচাড়া দেওয়ার পর হালকা করে ধনেপাতা ছড়িয়ে, গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিটাও কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, শেয়ার, কমেন্ট করে যাবে। তো টাটা। তো দেখো রেডি পুরো আমার তরকারি।